আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আপনাদের বাড়ি ভাড়া বদলি নিয়ে আপনাদের ভিতরে যে অসন্তোষ দেখা দিচ্ছে সেটা নিয়ে বড় একটা আন্দোলন হবে। পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। তাই বলবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেল আমরা সবার আগে দিয়ে থাকি। বাড়ি ভাড়া বদলি নিয়ে অসন্তোষ বড় আন্দোলনের পথে শিক্ষকরা, দাঁড়ালি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত খবরটি এইমাত্র আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। এইমাত্র প্রকাশিত হয়েছে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান দেখেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি এবং বদলির দাবির প্রতি যথাযথ পদক্ষেপ না নেওয়া সারা দেশে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ক্রমেই বাড়ছে। এই দুই দাবি আদায়ে চলতি অক্টোবর মাসে ঢাকামুখী দুটি বড় আন্দোলন ডাক দিয়েছেন শিক্ষক নেতারা। ভালো কথা। এরপর লেখা আছে কি, আগামী 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে 20% বাড়ি ভাড়ার দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এই কর্মসূচিতে সারা দেশ থেকে লক্ষাধিক শিক্ষক কর্মচারী অংশ নেবেন বলে জানা গেছে। কর্মসূচির আয়োজকরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়ার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি। এছাড়া 20% দাবি থাকলেও 4টি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোর অসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি দাঁড়ালি ক্যাম্পাস বলেন, বিগত সময়ে আন্দোলনের সময় শিক্ষা উপদেষ্টা আমাদের 20% বাড়ি ভাড়ার প্রস্তাব মেনে নিয়েছিলেন। তবে শিক্ষা মন্ত্রণালয় 4টি ক্যাটাগরিতে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেয় আমরা ক্ষুব্ধ। আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী 12 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই শিক্ষক নেতা আরও বলেন, সরকার যদি আগামী 10 অক্টোবরের মধ্যে 20% হারে বাড়ির প্রজ্ঞাপন জারি করে তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নেবে। এই সময়সীমার মধ্যে দাবি আদায় না হলে রাজপথের কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করানো হবে। এদিকে নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলির দাবিতে চলতি অক্টোবর মাসে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ। দ্রুত সময়ের মধ্যে শূন্যপদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু না করা হলে মানববন্ধন অবস্থানের মধ্যে কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। এ বিষয়ে শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার বলেন, এমপিও নীতিমালা অনুযায়ী সেপ্টেম্বরে বদলির জন্য শূন্যপদের তথ্য সংগ্রহের কথা থাকলেও তা করেনি। এর ফলে বদলির অপেক্ষা 1 লাখ শিক্ষকের নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে যাওয়ার স্বপ্ন থমকে গেছে। শিক্ষকরা অনেক কষ্ট রয়েছে, সামান্য বেতন, তার উপর নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরের প্রতিষ্ঠানের চাকরি, সব মিলে মানবিক জীবনযাপন করছেন তারা। অবিলম্বে বদলির জন্য শূন্যপদের তথ্য সংগ্রহ করা না হলে সারা দেশের বদলি প্রত্যাশী শিক্ষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষকদের দুটি ভিন্ন দাবি নিয়ে ডাকা কর্মসূচি রাজধানীতে ব্যাপক জনসমাগমের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, বেসরকারি শিক্ষকদের জীবনমান উন্নয়নে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি করার প্রয়োজন। শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। প্রসঙ্গত, গত 13 আগস্ট এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া 20% করার প্রস্তাব দেওয়া হয়। সে প্রস্তাবের অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোট। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের উদ্দেশ্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।